শ্বশুরবাড়ি যাও রে, ভালো মন্দ খাও রে, 2-4 দিন বেশি থাকলে বেশি কথা শুনো রে। উহ, শীত এসেছে, শ্বশুরবাড়ি যাবো না, চিতপিঠা খাবো না, সেটা হয় নাকি? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি দেখাবো মজাদার একটি চিতপিঠার রেসিপি, সাথে 4-5 পদের ভর্তা। যাই হোক, এখানে আমি প্রথমে নিয়ে নিলাম চালের গুঁড়ি 3 কাপ পরিমাণের মতো। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। আমি 3 কাপ ভেজা চালের গুঁড়ি, এটা আমি মানে ভাঙার সাথে সাথে এই পিঠাটা বানাচ্ছি। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর লবণ আর চালের গুঁড়িটা একসাথে সুন্দর করে আমি মিশিয়ে নেব। যাই হোক, এরপরে দিয়ে দিচ্ছি 1 কাপ কুসুম গরম পানি দিয়ে ডোটাকে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। আমার এই পিঠা বানানোর টিপসগুলো যদি ফলো করেন, অবশ্যই কিন্তু পিঠা ভালো হবে। আমি এভাবে 15 মিনিট রেখে দিয়েছিলাম। এই জন্য রেখেছিলাম, যদি ভিতরে একটু দানা দানা ভাব থাকে সেটা ভিজে একদম গুলে যাবে, আর পিঠাটা একদম নরম হবে এবং ফুলে ফুলে যাবে। যাই হোক, আমি 15 মিনিট পরে আবারও 1 কাপ পানি এখানে অ্যাড করলাম। যেহেতু ভিজা গুঁড়া, পানি কিন্তু কম লাগবে। আপনাদের শুকনো হলে সেই পরিমাণ মতো পানি কিন্তু আপনারা দিবেন। আর ঠান্ডা পানি ইউজ করবেন না, কুসুম গরম পানি ইউজ করবেন। যাই হোক, আমি হাত দিয়ে ভালো করে এভাবেই করে নিচ্ছি, গুলিয়ে নিচ্ছি। আমার ব্যাটারটা কিন্তু তৈরি। আপনারা কিন্তু বেশি মোটা করতে যাবেন না, তাহলে পিঠার ভিতরে কাঁচা থাকবে। ঠিক আমার মতো করেই গোলাটা গলিয়ে নেবেন। তারপরে একটা মাটির পাতিলের মধ্যে দিয়েছি, যেটার মধ্যে মানুষ পিঠা বানায়, দিয়ে আমি উরুং দিয়ে দিচ্ছি এখানে। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম 3-4 মিনিটের মতো। তারপরে ঢাকনাটা তুলে দেখাচ্ছি আপনাদেরকে কত সুন্দর মাশাআল্লাহ পিঠাটাগুলো ফুলে গেছে এবং ছিদ্র ছিদ্র হয়ে গেছে। আমার পিঠাটা কিন্তু হয়ে গেছে। নিচে যখন পুড়ে যাবে পিঠা কিন্তু এমনিই উঠে আসবে। ওয়েট করবেন যতক্ষণ না পর্যন্ত ভালো করে না হচ্ছে। আমার পিঠাটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। আপনার সুবিধার জন্য আরেকবার দেখাই দিচ্ছি। আর খোলার মধ্যে থেকে আমাদের ভাষায় আর কি, আমাদের উত্তরবঙ্গে পিঠা ভাজাকে খোলাই বলে। যখন পিঠাটা তুলে নেবেন, তারপর একটু তেল দিয়ে একটা কাপড়ের সাহায্যে সেখানে একটু পুঁছে নেবেন, তাহলে পিঠাটা আরও সুন্দর উঠে আসবে। আমি পরপর অনেকগুলো পিঠা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। কি সুন্দর করে পিঠা আমার ফুলে যাচ্ছে এবং ছিদ্র ছিদ্র হয়ে যাচ্ছে, আর সুন্দর করে উঠেও আসছে। আর এখানে আছে ধনিয়া পাতা ভর্তা, শুকনো মরিচের ভর্তা, বতুয়া শাকের ভর্তা, সরিষা ভর্তা, চিংড়ি মাছ দিয়ে ধনিয়া পাতা ভর্তা। আমার এখানে 4-5 পদের ভর্তা আছে। বিশ্বাস করেন এত টেস্টি হয়েছে, সবগুলো মিলে খুব এনজয় করছি। বাসায় তো আমার বোন ভাগিনা সবাই আছে, তাই শীতের দিনে এরকম একটা মজাদার পিঠার রেসিপি বানিয়ে নিলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে পাশে থাকবেন। ফলো না দিলে ফলো অবশ্যই দিবেন, আর বাসায় অবশ্যই ট্রাই করবেন এরকমভাবে পিঠা বানানো, সাথে নানান রকমের ভর্তা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।